হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি নতুন একটা রেসিপি নিয়ে। তো আসলে এটা হচ্ছে আমরা চটপটি খাই। তো অনেকে আছি যে মাংসের মশলা দিয়ে আমরা চটপটি রান্না করি, কিংবা পারফেক্ট আসলে মশলাটা আমরা অনেকেই জানি না, নতুনদের জন্য আমার। তো এখানে হচ্ছে কালো জিরা নিয়েছি আমি 1 টেবিল চামচ, ধনিয়া নিয়েছি, গোটা ধনিয়া 1 টেবিল চামচ নিয়েছি, তারপরে মিষ্টি জিরা, গোটা জিরা নিয়েছি 1.5 টেবিল চামচ, আর এখানে আছে হচ্ছে গোলমরিচ আর লবঙ্গ, আর এখানে মেথি আছে, সাদা হলুদ সরিষা আর লাল সরিষা আছে, আর হচ্ছে রাঁধুনি বা জোয়ান যেটা বলেন যে যা। তো আমি এই নিয়েছি, নিয়ে একটা পারফেক্ট চটপটির মশলা তৈরি করব। আর কিছু শুকনা মরিচ নেব, শুকনা মরিচ তো লাগবেই। তো সেটা হচ্ছে চিলি ফ্লেক্স করে করব। তো একটু ভেজে নেওয়ার জন্য তো বুটা সহ আমি তারপরে দিয়েছি। তো চুলাটা ধরা দিয়ে আমি ঝালটা আর কি একটু ভেজে নিব, কালো হওয়ার আগে আমি নামাই নিব, কারণ হচ্ছে বেশি ভাজা যাবে না। তো আমি একটু স্প্যাচুলা দিয়ে আমি একটু চেপে চেপে আমি আর কি ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে। তো আমি মরিচটা হচ্ছে ঢেলে রাখবো, আর একটা আলাদা পিরিচি আমি ট্রান্সফার করে নিচ্ছি। তো নিয়ে তারপরে আমি বুটাগুলো বেছে ফেলে দেবো, দিয়ে তারপরে এই যে তাওয়ায় যে গরম আছে এই তাওয়ার পরে আমি ওই সব কটা মশলা দিয়ে আমি একটু গরম করে নেব, আমি চুলাটা ধরাবো না। তো মশলাগুলো আমি ঢেলে দিয়ে তো একটু হালকাভাবে নাড়াচাড়া করব। আর আমার চুলাটা কিন্তু অফ আছে, অফ চুলায় আমি এটাকে যে গরম আছে তাওয়া, সেই গরম তাওয়াতেই আমি ভেজে নেব। না হলে আমার মশলাগুলো একদম যদি কালো হয়ে যায় তাহলে চটপটিটা আমার খারাপ লাগবে দেখতে। এই জন্য আমি চুলা না ধরায় ওই গরম তাওয়ার পরে দিয়ে আমি আর কি একটু টেলে নেব। তো একটু গরম হলে আমি হচ্ছে ট্রান্সফার করে নিব, নিয়ে আমি ব্লেন্ডার করে নিব। তো এই তো হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে। আসলে তাওয়াটা গরম, তো এই জন্য নাড়াটা থামাতে হবে না, কিন্তু আমার চুলাটা কিন্তু বন্ধ চুলার পরে গরম তাওয়ার পরে আমি দিয়ে আমি রোস্ট করে নিচ্ছি আমি মশলাগুলা। তো ওকে ডান, আমার হচ্ছে মশলাগুলো রোস্ট করা হয়ে গেছে। তো আমি এই তাওয়ার থেকে আমি ট্রান্সফার করে নিচ্ছি আর একটা পাত্রে। আর তাওয়ায় যে গরম আছে সেই গরমের পরে রেখে দিলে কিন্তু কালার চলে আসবে, কিন্তু আমি ওই মশলাটা কালার করব না, কালার করলে কালো হয়ে যাবে একদম, আর আমার হচ্ছে চটপটিটাও দেখতে কালো হয়ে যাবে। তো এই তো আমার মশলা আর এই যে শুকনা মরিচ ভাজা হয়ে গেছে। তো এখন আমি ব্লেন্ডার করে নিব। তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। তো এই দেখেন, এটা হচ্ছে পারফেক্ট একদম চটপটির মশলা। তো এই মশলাটা একদিন করে রাখলে 4-5 মাস পর্যন্ত ভালো থাকে আর কি, যদি হাওয়া না ঢোকে বয়মের ভিতরে। তো এভাবে আমি চটপটির মশলাটা তৈরি করি, আর একদম মিহি না, একটু গোটা গোটা আছে মশলাটা। তো এভাবে আপনারা মশলাটা তৈরি করে একদম সুন্দর স্বাদে খেয়ে দেখতে পারেন। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে। আর আমি এই মশলা দিয়ে আমি চটপটিটা একটু ডেকোরেশন করতেছি। তো দেখেন, আমি সিদ্ধ করা চটপটির বুট আলু ভাঙা দিয়ে দিয়েছি, আর উপরে আমি এই মশলাটা দিয়ে আমি সব দিকে উপর দিয়ে নিচে দিয়ে আমি মাখাই, চামচের সাহায্যে মাখাই নিয়ে তারপরে আমি উপরে সালাদ, বিভিন্ন ধরনের সালাদ কিংবা ডিম আর টক দিয়ে আমি ডেকোরেশন করে নেব। তো ধনিয়া পাতা আছে। আল্লাহ হাফেজ।